Flashback. হ্যালো জয়পুরহাটবাসী, জয়পুরহাটের শিল্প ও বাণিজ্য মেলা 2024 উদ্বোধন করতে চলে আসলাম আমি। তো দেখতেই পাচ্ছেন প্রচন্ড রোদ আর গরমের জন্য এবার ছাতা দিয়ে ডেকোরেশন করেছে, তো দেখতে ভালোই লাগছে, লাল নীল হলুদ ছাতা। তো চলেন চলে যাই সামনের দিকে। সামনে যেহেতু ঝড় বৃষ্টি আছে, বৃষ্টি আসলেই ছাতার নিচে দাঁড়িয়ে থাকা যাবে। তো চলেন এখন উদ্বোধন করব। সামনের দিকে গিয়ে দেখি এখনো বাঁশ ধরে দাঁড়িয়ে আছে ফুল টুল নিয়ে, এখনো সব গেস্ট আসেনি, তাই আমি এখানে ওয়েট করব। সেই সাথে আপনাদেরকে পুরো ডেকোরেশনটা দেখায়। রাস্তার ওই মাথা থেকে এই মাথাতে কিন্তু সুন্দর করে লাল নীল হলুদ আমব্রেলা ছাতা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, যেটা দেখতে কিন্তু ভালোই লাগছে। আমার মতে এরকম হালকা হালকা ছাতা না দিয়ে পুরা রাস্তাটায় ছাতা দিলে বেশি সুন্দর লাগতো, তাহলে ঝড় বৃষ্টি আসলে আমাদের আর বৃষ্টি গায়ে পড়তো না। তো চলেন এখন সামনের দিকে আগাই। তো বুঝলাম না, গেটের সামনে এখন আমার ভাই বন্ধুরা বাঁশ ধরে দাঁড়িয়ে আছে, কখন যে উদ্বোধন করবে। তো আমি ভাবলাম যে এদিকে একটু ছবি তুলি, সবাইকে তো দেখাতে হবে যে আমি মেলাতে এসেছিলাম প্রথম দিনই। মেলা উদ্বোধন করতে এসে দেখি যে এখনো কোনো গেস্টই আসেনি, আমি সবার আগে চলে এসেছি। এটা কেমন লাগে? তো যাই হোক, সময় পেলাম একটু সুন্দর করে ছবি তুলি। লাল নীল ছাতার নিচে কিন্তু আমাকে ভালোই লাগছিল। তারপরে জানতে পারলাম অনেক গেস্টই এসেছে। বাইরে যে গাড়িগুলো দেখছেন ওগুলো কিন্তু গেস্টের গাড়ি, ওনারা কিন্তু অলরেডি মেলার ভিতরে আছে। তারপরে আমি অনুমতি পেয়ে গেলাম, আমি এখন মেলার ভিতরে চলে যাব। তো আমি এখন মেলার ভিতরে এখন যাচ্ছি, চলেন আপনাদেরকে নিয়ে যাই। দেখেন মেলা উদ্বোধন করতে এসে কিন্তু আমি একটা সুযোগ পেয়ে গেলাম, এন্ট্রি ফি ছাড়াই মেলার ভিতরে ঢুকে গেলাম। তো আমি এখন মেলার ভিতরে প্রবেশ করেছি, চলেন আমি দেখবো, আপনাদেরকেও দেখাবো এখন কি কি আছে এই মেলাতে বর্তমানে। সো গাইস, এখনো কিন্তু মেলা উদ্বোধনই হয়নি, তার আগে আমি মেলাতে প্রবেশ করেছি, কারণ কখন প্রধান অতিথি আসবে আর কখন উদ্বোধন করবে ভাই আমার তো এত ধৈর্য নেই, তাই আমি আগে ঢুকে পড়েছি। আর যেহেতু আজকে 30 তারিখ, এখনো কিন্তু মেলা উদ্বোধন হয়নি, সব দোকান কিন্তু পুরোপুরি সাজানো হয়নি, কিন্তু কিছু কিছু দোকান সাজানো হয়েছে, যেমন এই দোকানটি। মেলাতে প্রবেশ করলে হাতের ডান দিকে এই দোকানটি দেখতে পাবেন, ওনারা কিন্তু সুপার ফাস্ট। ওনাদের দোকানে কিন্তু চিপস, চকলেট, স্ন্যাক্স, আচার, মোয়া আরো অনেক কিছু ছিল, একদম দোকানটা ভরপুর ছিল। মেলার প্রথম দিন, মেলার প্রথম স্টল যদি ভরপুর ভাবে সাজানো না থাকে তাহলে কেমন লাগে। এদিকে এই ভাইরা কিন্তু এখনো কাজ করতেছে, জানি না কেন ওনারা এত লেটে। ওনারা কি জানতো না যে আজ থেকে মেলা শুরু? এখনো কিছুই করেনি। এই পাশে অনেক অনেক দোকান পড়েছিল, আর তারপরে এই পাশে ছিল একটা ভরপুর দোকান, যেটাতে সাজানো ছিল স্টিলের জিনিসপত্র, সংসারের আরো টুকিটাকি জিনিসপত্র, অনেক কিছু ছিল এই দোকানে। তারপরে এই পাশে ছিল আরো কিছু খালির দোকান, যেগুলো এখনো সাজানোই হয়নি। তারপরে বাচ্চাদের রাইড গুলো এখনো রেডি করা হয়নি, আর এই পাশে কিন্তু সুন্দর একটা বসার জায়গা ছিল, এখনো মনে হয় এটা রেডি হয়নি। তারপরে এই পাশে বাচ্চাদের রাইড গুলো এখনো রেডি হয়নি, আর এই পাশে কিন্তু ছিল মেলা কমিটির লোকেরা, ওনারা কিন্তু এখানে বসে আলোচনা করছিল কখন উদ্বোধন করবে। তো আমার আর তর্স হচ্ছিল না, তাই আমি ঢুকে ভিডিও করা শুরু করে দিয়েছি। তো এই দোকানটাতে ছিল টপস, ওয়ান পিস, আর এই দোকানটা একদম ভরপুর খেলনা দিয়ে ভর্তি ছিল ভাই। এখানে ছোট বাচ্চা আসলে তো কানতে কানতে অস্থির হয়ে যাবে, সবগুলোই নিয়ে যেতে চাইবে। আর তারপরে এই পাশে ছিল কিন্তু হাড়ি পাতিল বাসন অনেক কিছুই, আর অনেক মানুষই কিন্তু এন্ট্রি ফি ছাড়াই ভিতরে ঢুকে সুন্দর করে জিনিসপত্র কেনাকাটা করছিল। আর এই পাশে বাচ্চাদের রাইড গুলো এখনো রেডি হয়নি, এগুলো রেডি হয়ে যখন চলা শুরু করবে তখনই কিন্তু মেলার আসল সৌন্দর্য প্রকাশ পাবে। আর আমার মতো এরকম অধৈর্য আপু কিন্তু অনেকগুলোই আছে, যারা ভিতরে ঢুকে অলরেডি কেনাকাটা শুরু করে দিয়েছে এবং মেলা এনজয় করা শুরু করে দিয়েছে। এত ধৈর্য ধরে কি হবে ভাই, যেহেতু চলে আসি সেহেতু সবকিছু ঢুকে দেখে এক্সপ্লোর করাই ভালো। মেলার মধ্যে সব থেকে আকর্ষণ হচ্ছে আমার এই চুড়িগুলোর উপরে। এই চুড়িগুলো দেখলে তো আমি ক্রাশ খেয়ে যাই, প্রেমে পড়ে যাই চুড়ির। তো এখানে অনেক বেশি চুড়ি ছিল না, বাট সবগুলো চুড়ি সুন্দরই ছিল। আর এখানে ছিল আরো অনেক অনেক জিনিস, আর এখানে সব টুকিটাকি জিনিসপত্র, ছোট ছোট জিনিসপত্র। আর এই পাশে কিন্তু বড় একটা সানগ্লাসের দোকান ছিল, যেখানে মানুষ সানগ্লাস দেখছিল। আর এই দোকানটাতে এখনো পর্দা ফেলানো আছে। আর এই পাশে কিন্তু ফুলের একটা দোকান সাজানো হচ্ছে। তারপরে বাবুই পাখির পাশা, এবং বাবুই পাখিগুলো আমার দিকে তাকায় ছিল, তো আমি ওদেরকে টাটা বাই বাই বলে চলে আসলাম সামনের দিকে। এখানে কিন্তু একটা টপসের দোকান ছিল। আর এই পাশে এখনো কিছুই করেনি, কাজ চলতেছে এখনো। আর এই পাশে বাচ্চাদের রাইড গুলো এখনো কিছুই করেনি, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এখানে মনে হয় নাগরদোলা, তারপরে এখানে নৌকা ছিল, তারপরে অনেক জিনিসই ছিল, যেটা এখনো কিছুই করা হয়নি, এখনো কাজ চলতেছে রানিং। যার যার মতো করে দোকান সাজিয়েছে, যার যেটা দোকান সেটা মানে এখানে একটা ওইখানে একটা, যার যার মতো করে তাই তাই সাজিয়েছে। এখনো পুরোপুরি মেলা কিন্তু জমে ওঠেনি, কারণ যেহেতু এখনো উদ্বোধনই হয়নি। আর আজকে কিন্তু 30 তারিখ। আমার কথা হচ্ছে ভাই, মেলা উদ্বোধনের দিনই পুরা মেলা ভরপুর থাকবে, সব দোকান চলে আসবে। তোমরা কি জানতা না যে মেলা হবে? তো এখানে কিন্তু একটা খাবারেরও হোটেল ছিল, স্টল ছিল আর কি। আর এটা ছিল ঢাকার রমনা কাবাব দই ফুচকা হাউস। তো এখানে কি শুধু দই ফুচকাই পাওয়া যাবে নাকি সব ফুচকাই? এরপরে এসে কিন্তু এখান থেকে ট্রাই করে দেখতে হবে যে ঢাকা রমনার ফুচকার মতোই নাকি অন্য। ওনারা কি আসলে ঢাকা থেকে এসেছে, ওনার ফুচকা ট্রাই করে দেখতে হবে, কারণ ঢাকার ফুচকাগুলো কিন্তু খেতে অনেক মজাই লাগে। আর এখানে কিন্তু একটা টপসের দোকান ছিল, আর আপুরা আন্টিরা যেভাবে কেনাকাটা শুরু করছে, এই আপুরা দেখেন কি পরিমাণ কেনাকাটা করছে। মনে হচ্ছে যে মেলা শুরু হওয়ার আগে এই আপুরা সব কেনাকাটা করে শেষ করে ফেলবে। দেখেন কি পরিমাণ ভিড় ছিল এই দোকানে। আপুরা একটু রাখেন, বাকিরাও এসে একটু কেনাকাটা করবে। তো যাই হোক, আচ্ছা যাই
যাই হোক আপনারা কিনেন, প্রবলেম নাই, কিন্তু আসলে কারা কারা আমার মতো আছেন যারা মেলাতে এসে শুধু মেলা ঘুরে ঘুরে দেখেন তারপরে কেনাকাটা অনেক পরে করেন, এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আরো ছিল অনেক টপস, ওয়ান পিস, প্যান্ট, লেগিংস, অনেক কিছুই ছিল এই দোকানটাতে। দোকানটাও পুরোপুরি সাজিয়ে ফেলেছে ওনারা, তো এখানে আসলে আপনারা অনেক কিছুই কিনতে পারবেন। কিন্তু আমার মতো কারা কারা শুধু মেলা দেখতে আসেন কিনতে না, এরকম কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে কিন্তু নীল সাগর টেস্টি আচার হাউসটা সবার আকর্ষণ করছিল। এমনিতেই আচার, তার উপর আবার লাল কালার, মাঝখানে দিয়েছে আচারের স্টলটি। এখানে কিন্তু যেটা আমি দেখলাম যে অনেক ভ্যারাইটিস আচার ছিল, যেটা কিন্তু বগুড়াতে আমি দেখি নাই। আপনারা যদি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেয়ে থাকেন তখন দেখবেন যে ওইখানে এত পরিমাণ আচারের ভ্যারাইটিস থাকে যেটা আসলে কল্পনারও বাইরে। ওইখানে কিন্তু এরকমই দেখলাম যে অনেক প্রকারের আচার ছিল। তারপরে এই পাশে ছিল ফ্রিজ, মাইক্রোওভেন, টিভি, ওয়াশিং মেশিন, রাইস কুকার, আরো অনেক ধরনের ইলেকট্রিক জিনিসপত্র। আসলে মেলার যেহেতু প্রথম দিন আজকে, এই মেলাটা কিন্তু প্রপারলি শুরু হতে আরো 10-15 দিন লেগেই যাবে আমার যেটা মনে হয়েছে। ফুললি মেলা এনজয় করতে হলে আপনারা কিন্তু 10-15 দিন পরেই আসবেন, তাহলেই একদম দোকানপাট গুলো ভরপুর দেখতে পাবেন। তো আমরা পিছন দিক দিয়ে চলে যাচ্ছি এখন। আজকে 30 তারিখ থেকে উদ্বোধন করে জুন মাসের ফুল মাস ব্যাপী কিন্তু এই মেলা চলবে। জয়পুরহাটবাসী যারা যারা আছেন অবশ্যই এই মেলাতে ভিজিট করতে পারেন। আপনারা কিন্তু আগের ভিডিওতে দেখেছেন আমি জয়পুরহাটে এসেছিলাম, তো ভাবলাম যে যেহেতু আজকে মেলার উদ্বোধন তো যাই একটু উদ্বোধন করে আসি, কিন্তু উদ্বোধন করতে এত লেট করছে, আমার আবার এত ধৈর্য নাই, তাই উদ্বোধন না করে চলে যাচ্ছি। আফসোস মেলা আর উদ্বোধন করা হলো না, কিন্তু আবার মেলাতে আসবো, কি কি কেনাকাটা করছি সেটাও দেখাবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।